কাজ আর কাজ, ঘরেও কাজ বাইরেও কাজ। আমরা যারা ঘরের বাইরে কাজ করি তারা কিন্তু এরকম পঞ্চব্যান্ন রান্না করে না থালি সাজাবার মতো টাইম থাকে না, কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে যায়। আর সেটাই একদম তাড়াহুড়ো করেই আবার নিয়ে নিয়ে খেতে হয়। সুন্দর করে থালি সাজিয়ে খাওয়ার মতো না সেই সৌভাগ্যটা আমাদের হয়ে ওঠে না। তো চলো যাই হোক, যেটাই রান্না করি যেটাই করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আজকে প্রথমে কি রান্না করছি আমি দেখো, প্রথমে একটু শুটকি মাছ দিয়ে আমি আজকে আলু দিয়ে একটু রান্না করব। এই শুটকি মাছগুলো এখান থেকে নিয়েছি আমি, চেন্নাইয়ের শুটকি মাছ, ওগুলো সমুদ্রের মাছ দিয়ে বানানো হয়। এত একটা স্বাদ নেই, আমাদের গ্রামের শুটকি মাছের মতো এত একটা স্বাদ নেই। তো এগুলোকে আমি কাটা ঝরিয়ে নিয়েছি। তো একটু হালকা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, না হলে একটু স্মেল লাগে, খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। এবার আমি আলুটা দিয়ে দিলাম কড়াইতে, শুধু একটু লবণ দিয়েছি, এখন পরে অন্য মশলাগুলো দেব। একটু সেদ্ধ হয়ে যাক, একটু ঢাকনা দিয়ে দিলাম। তো আঁচটাও লো করে দিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে এলে এরপর আমি দিয়ে দেব অন্য মশলাগুলো। তো শুটকির তরকারির মধ্যে মশলা বলতে আমি কি দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর কিচ্ছু দেব না আমি। তো রসুন দেবো ভেবেছিলাম, কিন্তু রসুন দেব না আমি আজকে। আজকে একটু এভাবেই বানাবো। তো রসুন দিলে আরেকটা স্বাদ, ঠিক আছে। তো আমার কাছে ওই স্বাদটা ভালো লাগে না, এই স্বাদটাই আমার ভালো লাগে। সত্য কথা বলতে কি, বেশি বেশি মশলা দিয়ে সবজি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এরকম হালকা সিমচাম যে রান্নাগুলো, ওগুলোই আমার ভালো লাগে। তো চলো, বলতে বলতে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। তো জলটা গরম হয়ে উঠুক এখন। তো ততক্ষণ আমি কি করেছি, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, একটু গ্রিন মটর ছিল, এটাও অ্যাড করে দেবো মিষ্টি কুমড়োর সাথে। আর একটা মাছের মাথা ছিল, ওই মাথাটা দিয়ে আজকে মিষ্টি কুমড়োটা রান্না করব। তো তোমরা কি আমার মতো এরকম শুটকি মাছ দিয়ে আলুর তরকারি দিয়ে খাও কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাছের মুড়ো দিয়ে কুমড়ো দিয়ে রান্না করো কি, তাও কমেন্ট করে জানাবে। আমার মতো তোমরা রান্না করো কি, তাও জানাবে। এই রান্নাগুলো আমি কারো কাছ থেকে শিখিনি, আমি নিজে নিজেই রান্না করি এরকম। তাই আমার রান্নাগুলো এত স্ট্যান্ডার্ড না, আর আমি এরকমই ভালো লাগে। তো দুটো সাজনা ছিল, তো দুটো সাজনা আমি কেটে দিয়ে দিলাম কুমড়োর মধ্যে। তো মিষ্টি কুমড়োটা আমি এভাবে রান্না করি, প্রথমে একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে হালকা করে, আর একটু হালকা পরিমাণ চিনি দিয়েছি, চিনি বেশি দিলে আবার ভালো লাগে না। তো এটার মধ্যে আমি 2-3 কোষ রসুন দিয়েছি, তাও আবার না ছুলেই দিয়েছি। ছুলে দিলে ফ্লেভারটা বেরিয়ে যায়, তখন অন্য একটা স্বাদ চলে আসে। না ছুলে আমি দিয়ে দিয়েছি চামড়া সহ, ওটা চামড়া খুলে খাবো তখন ভালো লাগবে। তো এবার একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম। কী দিলাম আমি, জিরার গুঁড়ো দিলাম, আর একটু আমার হোমমেড আমি বানিয়েছিলাম একটু মশলা, মিক্স মশলা, ওটা দিয়েছি আমি। আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি আগেই। এরপর হলুদ দিলাম। আর আর একটা মশলা ছিল, চিকেন মশলার মতোই ওটা, ওটা আমি দিয়ে দিয়েছি একটু হালকা পরিমাণ। এবার আমি ততক্ষণ মাছের মাথাটা আবার ভেজে নিচ্ছি এদিকে। মাছের মাথাটা একটু ভালো করে ভাজতে হবে, আর একটু ভেঙে নিতে হবে, না হলে ভেতরে ভালো করে ইয়ে হয় না, ঠিক আছে। আমরা যখন আলু দিয়ে গ্রেভি বানাই, ঝোল বানাই, তখন ঠিক আছে মাছের মাথাটা গোটা গোটা ভেজে নেব, তখন সেদ্ধ হয়ে যাবে গ্রেভি। কিন্তু এটার মধ্যে দিতে হলে একটু ভেঙে দিতে হবে, ঠিক আছে, কারণ একটাই মাথা, সবাই মিলে তো খেতে হবে না। এবার একটু হালকা করে জল দিয়ে দিয়েছি, বাস। এবার আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আজকে আমি আর অন্য কিছু দেবো না, একটু পাঁচফোড়ন দিয়েই আমি সম্বারটা দিয়ে দেবো। তো এই পাঁচফোড়নটার মধ্যে 5টাই ফোড়ন আছে, সেজন্য ভালো লাগে আমার। তো অনেকে খালি জিরে দিয়ে দেয়, খালি জিরে দিয়ে দিলে একটা স্বাদ, এটা পাঁচফোড়ন দিলে একটা স্বাদ। তো মোটামুটি আমার রান্না হয়ে এসেছে। কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে আর শুটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এরকম করে রান্না করে খাও কি, অবশ্যই জানাবে। আর আমার রান্নাগুলো কীরকম তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।